2রা মার্চ 2024 মুর্শিদাবাদের নসিপুর আজিমগঞ্জ রেল ব্রিজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেলেও সেই ব্রিজের ওপর দিয়ে এখনো পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়নি। আর ট্রেন না চলা পর্যন্ত মুর্শিদাবাদ স্টেশন চত্বরে বসে অনশন চালিয়ে যেতে চান মোহাম্মদ ফরোজ আলী নামে এক সাধারণ মানুষ। তার বক্তব্য, ট্রেন চালু না হওয়া পর্যন্ত তিনি আমরণ অনশন চালিয়ে যাবেন। আর তাকে সঙ্গ দিতে স্টেশন চত্বরে হাজির মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন। অনশন করতে এসে তিনি স্টেশন চত্বরে বসতে চেয়েছিলেন, কিন্তু 58 বছরের ফরোজ আলীকে প্রশাসনের তরফে কোথাও বসতে দেওয়া হয়নি। স্টেশন চত্বরে তীব্র রোদেই স্টেশনেই দাঁড়িয়ে তিনি অনশন চালিয়ে যাচ্ছেন। তার বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত তিনি মারা যাচ্ছেন ততক্ষণ অনশন চালিয়ে যাবেন। লিখিত আশ্বাস না পেলে এই অনশন থেকে তিনি উঠবেন না। দাবিটা হচ্ছে আমাদের নসিপুর রেল ব্রিজ কমপ্লিট হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজি 2রা মার্চ 2024 কৃষ্ণনগর থেকে ভার্চুয়াল উদ্বোধন করেছেন। মালগাড়ি চলছে, অথচ এখনো প্যাসেঞ্জার গাড়ি চলছে না। এই প্যাসেঞ্জার গাড়ি আমাদের একান্ত দরকার। আমরা মনে করি যে প্রধানমন্ত্রী যেখানে উদ্বোধন করেছেন সেখানে প্যাসেঞ্জার গাড়ি সেদিন থেকেই চলার কথা, কিন্তু যেহেতু নির্বাচন পড়ে গিয়েছিল তখন আমরা কিছু বলিনি, আমরা দেখে গেছি। আমরা পরবর্তীতে চিন্তা ভাবনা করলাম যে একটা লিখিত জমা দিই। আমি ফরোজ আলী ইস্টার্ন রেলওয়ে জেনারেল ম্যানেজারকে 10 জুন আমি প্রপার চ্যানেল মুর্শিদাবাদ স্টেশনে জমা দিয়েছি। আমার বক্তব্য, দ্রুত প্যাসেঞ্জার ট্রেন চালু করা হোক। যদি প্যাসেঞ্জার ট্রেন না চালু হয় তাহলে আগামী 26/6/2024 বুধবার, মানে আজকে আমি অনশনে বসবো সকাল 10টা থেকে। আমাকে এখন পর্যন্ত রেল আধিকারিকগণ কেউ কোনো রকম উত্তর দেননি, রিপ্লাই দেননি। শুধু তাই নয়, আমাকে আজকে 10 দিন থেকে আরপিএফ, জিআরপি তারা আমার বাড়ি গেছে, আমার অফিস গেছে, লালবাগে গেছে, আমাকে বারবার হুমকি দিচ্ছে আপনি বসবেন না। আমি চিন্তিত যে আজকে কেন্দ্রীয় সরকারের রেল দপ্তরের আরপিএফ যারা, তারা আমাকে যেভাবে হুমকি দিচ্ছে, আমাকে বসতে দিচ্ছেন না। আগামী দিনে হয়তো রেল তো চলবেই না। আমি আমার প্রাণের আশঙ্কা করছি যে রেল দপ্তর আমাকে হয়তো প্রাণে মেরে দিতে পারে। ট্রেন যদি না চলে, লোকাল ট্রেন বা অন্যান্য প্যাসেঞ্জার ট্রেন না যায়, এই একেবারেই অভুক্ত থেকে মৃত্যুবরণ করবেন? একদম। দেশের জন্য অনেকে শহীদ হয়েছেন। তীব্র গরম, তার মধ্যে তো আপনাকে বসতেও দেওয়া হলো না। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমার মৃত্যু যদি হয় আমি তা হাসি মুখে মৃত্যুবরণ করব, তাতে আমার কোনো দ্বিধা নেই। আচ্ছা, এই যে তীব্র গরম, আপনি তো বসার জন্য এসেছিলেন কাউকে ডিস্টার্ব না করে, আপনাকে বসতে দেওয়া হলো না? না, দিচ্ছেন না, ঘিরে রেখেছেন আমাকে। কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? আমি 8:30 থেকে আছি, যতক্ষণ পারবো আমি দাঁড়িয়ে থাকবো। আপনার সঙ্গ তো অনেক রকম রেল সংগঠন এসছে, মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন এসছেন, অনেক মুর্শিদাবাদ বাসী তারা অনেকেই এসছেন, তারা আছেন। আমি বলেছি রেলের কোনো রকমের রেল লাইনে যাবে না, প্ল্যাটফর্মে যাবে না, শান্তিপূর্ণ আন্দোলন হবে, আপনারা চুপচাপ